আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন দর্শক। মাহফুজ আলমের ফেসবুক পোস্টে যখন বেশি এলো ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তখন শুধু কিবোর্ড না, কেঁপে উঠল পুরো রাজনৈতিক মিডিয়া। মাত্র কয়েকটি বাক্য, কিন্তু প্রতিটি শব্দে যেন ইতিহাসের সংকেত। কি এমন ঘটেছে যে তিনি বললেন ১/১১ আবার ফিরছে? দর্শক, আপনি জানেন এই কথাটা শুধু স্মৃতিচারণ নয়, বরং এক অশনি বার্তা হতে পারে। আপনি ভাবছেন এটা কি নিছক রাজনৈতিক বুলি, নাকি আসলেই কিছু ঘটতে চলেছে ভেতরে ভেতরে? এই ভিডিওতে আপনি জানবেন কেন মাহফুজ আলম হঠাৎ ১/১১ তুলনা টানলেন, কেন সাংবাদিক মাসুদ কামাল বললেন এই পোস্টে আছে গভীর সংকেত, আর জানবেন এমন এক বাস্তবতা যা হয়তো আমাদের চোখের সামনে ছিল, তবু আমরা দেখিনি। ভিডিওর শেষ অংশে এমন এক তথ্য থাকছে যা আপনার পুরো চিন্তাধারায় বদলে দিতে পারে। এমনকি আপনি হয়তো ভেবে বসবেন আসল শত্রু কে আর কে বন্ধু। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। মূল আলোচনা যাওয়ার আগে যদি এমন বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কিছু মিস না হয়। চলুন এবার উন্মোচন করি এই অস্থির সময়ের পর্দার আড়ালের গল্প। মাহফুজ আলমের স্ট্যাটাসটি ছিল ছোট কিন্তু তীক্ষ্ণ। ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। দর্শক, আপনি জানেন এই পোস্টে প্রতিটি শব্দ গভীরভাবে বিবেচনা করলে বোঝা যায় তিনি স্রেফ অতীত টানেননি, বরং ভবিষ্যতের জন্য একটা অ্যালার্ম বাজিয়েছেন। এটা নিছক বক্তব্য নয়, বরং অতীতের সাথে বর্তমানের একটা ভয়াবহ মিল শনাক্ত করা। প্রশ্ন হলো, কিসে মিল? ২০০৬-২০০৭ সালের প্রেক্ষাপট মনে আছে? নির্বাচন ঘিরে সংকট, রাজপথ উত্তপ্ত, রাষ্ট্রপতির অধীনে অদ্ভুত তত্ত্বাবধায়ক সরকার আর সেনাবাহিনীর দৃশ্যমান হস্তক্ষেপ। ফলাফল ১/১১। একটি নির্বাচিত সরকার না, বরং সেনাবাহিনীর ছায়াতলে গঠিত এক নতুন রাজনৈতিক বাস্তবতা। এখন ২০২৫, এখনকার বাস্তবতায় মাহফুজ আলম কি সেই ইঙ্গিত দিচ্ছেন? মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন, আপনি বললেন পদধ্বনি শোনা যাচ্ছে, মাহফুজ আলমকে উদ্দেশ্য করে আপনি বললেন পদধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু কিসের শব্দ শুনলেন? কে করেছে এই মুভমেন্ট? আপনি ভাবছেন দর্শক, এমন কিছু কি সত্যিই ঘটছে? মাহফুজ আলম নিজেই কিছু ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন পুরনো অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত ফিরিয়ে আনার চেষ্টায় চলছে, যে পথ ধরে নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হচ্ছে। এই বক্তব্যে স্পষ্ট সন্দেহ এবং ইঙ্গিত দেশের ভেতরে আবার পুরনো শক্তি মাথাচাড়া দিচ্ছে। কিন্তু সাংবাদিক মাসুদ কামাল পাল্টা জিজ্ঞাসা করেছেন, তবে আপনি কি করতে পেরেছেন নতুন বন্দোবস্তে? ১ বছর পর কিন্তু তথ্য মন্ত্রণালয় বা সরকারের কোনো প্রভাবশালী ব্যক্তি আসলে কি নতুন কিছু দেখতে পেরেছে? মানুষ বলছে সরকার চলছে আগের মতোই, তাহলে আপনি কি করে বলছেন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে? দর্শক, আপনি জানেন মানুষ শুধু বক্তব্যে না, কাজ দিয়ে বিচার করে। এনসিপি বা ছাত্র আন্দোলনের কথা বলা হয়, কিন্তু সেই নেতৃত্বের ভেতরে দুর্নীতি, চাঁদাবাজি, নারী হেনস্থা সবই স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে ১/১১ কি আবার সত্যি হতে পারে? ভিডিওর শুরুতে বলেছিলাম এক চমক থাকবে। শুনুন, মাহফুজ আলমের পোস্টে ২২,০০০-এরও বেশি রিয়্যাক্ট পড়েছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল হাহা। মানে মানুষ এই বক্তব্যকে ব্যঙ্গ করেছে। তবে প্রশ্ন হলো, এই ব্যঙ্গ কি সাধারণ ভুল বোঝাবুঝি, নাকি এটা রাজনৈতিক বিশ্বাসঘাতকতার প্রতিক্রিয়া? এখন প্রশ্নটা আপনার দিকে ছুড়ে দেই। আপনার মতে ১/১১ ছায়া কি সত্যি আবার আসছে, নাকি এটা শুধুই কল্পনা? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি মনে করেন এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।